ভালোভাবে লেগ মেরেছি। গাইস তো ফুলে আছে এই যে এখানে কোটাটা এতটা ফুলেছে, খুব ব্যথা অতিরিক্ত ব্যথা। টু মাই নিউ ব্লগ। তো গাইস আজ সকাল দিয়ে অনেক দোকানের কাজ ছিল, তো সেই কাজ আজ শনিবার মানে যে ভাঁটা ওখানে আছে ওখানে একটা কাজ হয়। তো আমার হাত ভর্তি কালি দেখতে পাচ্ছি, এই হাতে কালি নেই, এই হাতে এই দেখো এখন কালি ভর্তি। তো দোকান দিয়েই সবে এলাম। তো এসে আমি ইনস্টাগ্রাম শুরু করেছি, তো আপনাকে বলেছিলাম। তো আজকের ভিডিওটা আপলোড হয়নি কারণ ভিডিওর মিডিলে আমি একটা শুধু নিজের মুখে একটা গান করেছি, তাতেই ভিডিওটাকে রিজেক্ট করে দিয়েছে। তো ওই রাগেতে আর ছাড়ার ইচ্ছাই ছিল না আরও। তো এখন বাজে একটা ঘড়ির টাইম। তো আজকে একটু ছাদে এসেছি, হচ্ছে ছাদ করে ওয়েদার রোদ, কড়া রোদ। আর এখানে মা মুরগি রাখে, তো ছাদটায় ক্যাজরা করেছে। তো তা এখন আমি স্নান করতে হবে, আর ফের আজকের এই ইনস্টাই এখন আমি বেশি ফোকাস দেবো। ইউটিউবের থেকে বেশি ইনস্টাই ফোকাস দিলে লাভ আছে। তো ইউটিউবে এখন ফোকাস দেবো না, ইনস্টা এখানে গাছের ছাঁ আছে, এখানে বসে আম গাছের ছাঁ। তো ইনস্টায় ফোকাস দিলে আমার লাভ আছে। ইউটিউবের থেকে ইনস্টায় বেশি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়, কারণ আমি কাল রাতে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো 2K ভিউজ এসছে। তো 3K হয়ে যাবে অলরেডি, কিন্তু ইউটিউবে হবে। ইনস্টা ইজি, টাকা নাই দিক, ভাইরাল হওয়া ইজি। ইজি না, সবই কঠিন। তোমাকে এডিটটা করতে হবে ঠিকঠাকভাবে, যে কোনো এ করো। তো আমি ছাদে তো আছি, চারিদিকে আওয়াজ, আর সর্দিও তো খুব হয়েছে। কাল রাত্রে ঘুমাতে পারিনি, খালি ঘুম ভেঙে যাচ্ছে, খালি ঘুম ভেঙে যাচ্ছে, মানে সর্দির কারণে। তো ঘুম ভেঙে যাচ্ছে, আর চোখে এত অতিরিক্ত রোদ লাগছে। তো গাছের কাছে ছিলাম, ওখানে আবার ঠান্ডা লাগছে। তো ঠান্ডার সময় তো সেই কারণে তো এখানেই বসতে হবে, কিছু করার নেই। তো একটু বাদে চান করতে যাবো, তো চান করে এসে তারপরে ফের লাঞ্চ কমপ্লিট করে ফের বিকালে আমার মানে কম্পিউটার পরীক্ষা দিয়েছিলাম, তো সার্টিফিকেট দেবে আজকে। তো সার্টিফিকেটটা আনতে হবে, তো এনে তারপরে জিমে যাচ্ছি, এই যাচ্ছি। তো সার্টিফিকেট আনতে তো মা বলছে যে চানটা ছেড়ে আসতে, তো এই কারণে বলছে যে চানটা ছেড়ে হয়, আমি বলছি যাচ্ছি। আর এখানে অনেক গাছ ছিল, তো দেখেছিল হয়তো আগের ভিডিও, তো সেইগুলো সব পরিষ্কার করে দিয়েছে কেটে। ওখানে একটা কাজ হচ্ছে, তো সেই কারণে কেটে পরিষ্কার করে দিয়েছে, আর গাছ নেই, তো সাফাই করে দিয়েছে। তো যাই পড়ে হোক, তো আমি এখন চানটা ছেড়ে আসি, তারপর কিছুক্ষণ বাদে ফের দেখা হচ্ছে। তো গাইস আজ সারাদিন ভালো করে ব্লগ বানানো হয়নি, কারণ আজ অনেক কাজ ছিল। তো আপনার দুপুরে চান করতে যাওয়ার নাম করে তো ফের কাজ এসেছিলো, মানে নারকেল গাছের পাতা পুঁতি কেটেছিল, তো ওগুলো সরানো কাজ ফাজ করতে করতে আর ব্লগ বানানো হয়নি সারাদিন। আজ আবার এমনিতে গা হাত পা খুব ব্যথা হয়ে গিয়েছে, আজ সারাদিন অনেক কাজ করেছি। ধরো 10 বোতল জল এনেছি, তারপরে ফের এই অতগুলো পাতা পুঁতি সব সরানো এরকম। ফের খেলা দেখতে গেলাম বিকালে, একটু খেলা দেখে এসে ফের জিমে গেলাম। এই জিম থেকে এসে এখন বাজে ঘড়ির টাইম 8টা। আজ বেশিক্ষণ জিম করিনি, 1-1.5 ঘন্টার মতো জিম করেছি। তো গেছি 6টা 8টা, মানে এই 2 ঘন্টাই করেছি। করে বাড়ি এলাম সবে। তো আজ সকাল থেকে ভালো করে পানিও খাওয়া হয়নি, তো আমার খিদে পাচ্ছে খুব জোরে। তো বাড়িতে তো ডিমও নেই, তো আব্বাকে ফোন করে বলতে হবে যে ডিমটা আনতে। ডিম একটাও নেই, দুটো আছে, তো দুটো মানে বাড়িতে রাত্রে খাওয়ার জন্য রাখবে। দুটো আমি এখন খেয়ে নিতে পারি, কিন্তু বাড়িতে রাত্রে কাজে লাগবে, তো ওর জন্য এখন আমি আব্বাকে ফোন করে বলবো যে ডিম আনতে। আর এখন আমি ভাত, এমনি ভাত খেয়ে নেবো, খুব অতিরিক্ত খিদে পাচ্ছে। তো এখন আর অন্য কিছু খাবো না, ডাল আছে আর ভাত আছে, তো ডাল আর ভাত খেয়ে নেবো, নিয়ে তারপরে আব্বা আসলে ফের ডিম খাবো। আর পায়ে লেগে গিয়েছে আজকে, এত জোরে লেগেছে, ফের তার উপরেই লেগ মেরেছি। তো লেগ মারা যেদিন ডেট ভালোভাবে লেগ মেরেছি। দেখো গাইস তো ফুলে আছে এই যে এখানে কোটাটা এতটা ফুলেছে, তো খুব ব্যথা
এটা কি বলবো, এই পাটাই লেগে 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 কদিন আগে ডাক্তার বারণ করছিল যে এই পা দিয়ে জিম না করতে, ফের এই পায়ে লেগেছে। কি বলবো, তো এতেই ফিরে আজকের ওয়ার্কআউট করেছি, যা হয় হবে আমি তাই ভেবে বেশি বেশি ওয়েট নিয়ে মেরেছি। তো তারপরে তখন আমি ভাতটা খেয়ে নেবো, সবে দুপুরে একটুখানি শুয়েছিলাম। তো সবাই দিনে খেলা দেখতে যাচ্ছে, বলি যাই একটু দেখে আসি। তো হেরে গিয়েছে পাড়ার টিম, মানে আমাদের গ্রামের টিম হেরে গিয়েছে। পাড়ার না গ্রামের, মানে আমাদের গ্রামটার নাম তারা, সেই গ্রামের এক হয়ে একটা টিম নিয়েছিল, সেটা হেরে গিয়েছে। তো সেভাবে কত আমার দেখার দরকার নেই যে গ্রামের টিম, অত মাথা ব্যথা নেই। তো আমার খুব অতিরিক্ত খিদে পাচ্ছে, তো ভাতটা খেয়ে নেবো, দিয়ে তারপরে ভাতটা আসলে ডিম খাবো। তো ততক্ষণ আমি ভাতটা খেয়ে নিই। তো আজ সকাল থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে দিয়েছি, ক্যাপকাট প্রো। তো আমি এমনি নর্মাল ক্যাপকাটে ভিডিও এডিট করি। তো ক্যাপকাট প্রোটা আমার ইনস্টার জন্যও দরকার, আবার এমনি এতেও দরকার আছে হালকা। ক্যাপকাট প্রো শেখা দরকার, তো ডাউনলোড করেছি মাত্র 300 MB। তো কি বলবো গাইস, 300 MB একদিন লাগিয়ে দিচ্ছে। তো ওই ওয়েবসাইটটায় হয়তো কিছু গ্লিচ আছে, নাহলে আমার ওয়াইফাই, ধরো বাড়িতেও ওয়াইফাই এ হচ্ছে, তারপরে আমার বাইরে গেলে ফোনের নেটেও হচ্ছে, তাও হচ্ছে না। তো ফের জিমের ওয়াইফাই, তাও হলো না। তো এখন বাড়িতেও চলে এসেছি, তাও এখনো বাকি আছে, অন্তত 30-40-এর মতো বাকি আছে। তো ওটা হতে হতে মনে হয় আজকের রাত 9টা-10টা বেজে যাবে। তো তখন তো আমি ওয়েট করতে পারবো না। তো ভিডিও কমপ্লিট হয়নি, তো আজকে যা হোক করে আমাকে ভিডিওটা কমপ্লিট করেই ছাড়তে হবে। তো সেই সকালে যা বানিয়েছিলাম জল আনতে যাওয়ার আগে, আর এই সারাদিন বাদে টাইম পেলাম তো বানাচ্ছি। এখন অতিরিক্ত খিদে পাচ্ছে, এখন আর বলতেও পারবো না। এখন চার্জেও বসানো আছে, ফোনে চার্জ নেই। চার্জ নেই বলতে কি, 30% আছে, তো ছাদে বসে ফুল চার্জ করে নিচ্ছি, কারণ রাত্রিবেলা উঠে এডিট করতে হবে। তো তারপরে তো এখন আমি ভাতটা খেয়ে নিই, তারপরে ফের আব্বা আসলে ফের দেখাচ্ছি। তারপরে আব্বাকে ফোন করে বলে দিতে হবে যে জিমটা আনার কথা। তো এরকম, তো আমি ভাতটা খেয়ে নিই, দেখাচ্ছি বাই। তো এখন অনেক রাতও হয়ে গিয়েছে, বাজে পুরো 10টা। তো কাল তো ভালোভাবে ঘুম হয়নি ভোরের থেকে। তো ইনস্টাগ্রামে রিলস ভাইরাল হয়ে যাচ্ছে, সেই কারণে মানে অনেক ভিউজ এসছে, সেই আনন্দে ঘুম খালি ভেঙে যাচ্ছে। তো আজকে ঘুমাতে হবে, রাতটা অনেক রাত হয়ে গেছে, আজকে আর ব্লগ বেশি দেরি করবো না, সবাই ক্রিয়েটিভ খেলাম। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, বিস্কুট আর চা হলো। আজকে নতুন ব্লগটা এখানেই অ্যাড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।